প্রথম দেখায় যে কারো মনে হতে পারে এটি কোনো ময়লার ভাগার অথবা আবর্জনা ফেলার নির্ধারিত কোনো জায়গা, কিন্তু না, বাস্তবে এটি নারায়ণগঞ্জের কাশীপুর এলাকার উপর দিয়ে প্রবাহিত বুড়িগঙ্গার একটি শাখা নদী। প্রতিদিন টনকে টন বর্জ্য ও আবর্জনা ফেলা হচ্ছে এই নদীতে, ফলে একসময় প্রাণবন্ত নদীটি এখন প্রায় মৃত। শুধু নদীর জল নয়, আশপাশের বাতাসও এখন দূষণে ভারী। দুর্গন্ধযুক্ত এই পরিবেশে আশপাশের 6 গ্রামের প্রায় 10,000 মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। সমস্যা এই জায়গার লোক এর আগে সব অসুস্থ হয়ে গেছিল গা, মানে কেউ একটা 10 দিনের বাচ্চাও সাপ্পা নেকা যে জ্বরের থেকে, বুঝছেন, এত জ্বর। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। আর এই যে শরীরের ব্যথা, হাত পা ফুলে যায়, মশা একটু কামড় দিলে মানে এরকম অবস্থা, দিনের বেলা মশায় কামড়ায়। আর মনে করেন এই যে ময়লা দেখছেন কি অবস্থা, প্রচুর গন্ধে থাকা যায় না এই এলাকায়। আর নদীটা আরো মনে করেন পলিথিন দিয়া ময়লা আবর্জনা দিয়া পুরা ভরপুর করে হালাইছে। দুর্গন্ধ তো এই তো অবশ্যই ওইটা আছে, এখন কইলেই দিব, আমরা তো সহ্য করি, আমাকে থাকতে হয়, ক্ষতি হয়, কিন্তু আমরা তো কইতে যাই তো কইব আমরা এই যে আমরা মনে করেন বাইরের মানুষ এখানে বাড়িঘর করছি, ওই জন্য আমরা কিছু বলতে পারি না। প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ একসময় পাট ব্যবসার জন্য সমগ্র দেশে পরিচিত ছিল। সেই পাট ব্যবসার সাফল্যের পেছনে অন্যতম ভূমিকা রেখেছিল বুড়িগঙ্গার এই শাখা নদী। একসময় এই নদীতে বড় বড় জাহাজ, লঞ্চ, স্টিমার সহ নানা নৌযান চলাচল করত। নদীটি ছিল মাছের প্রাচুর্যে ভরা, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ঐতিহ্য আজ হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। স্থানীয়দের অভিযোগ, এখন নদীর পানি কালচে ও দুর্গন্ধযুক্ত। এতে আশেপাশের জীবনযাত্রা অস্বাস্থ্যকর হয়ে পড়েছে। নদীর পাশেই গড়ে ওঠা একটি মাদ্রাসা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে এই দূষণের কারণে। আমাদের ছাত্র ভাইরা যারা শিক্ষার্থীরা আছে, এতগুলো শিক্ষার্থী, আর নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী একটা শিক্ষা প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানের পাশে এরকম একটা মরা খাল গেছে, এরকম একটা মানে নদী গেছে, যে নদীটা সবসময় এখানে ময়লা থাকে। এই দুর্গন্ধযুক্ত যে আবহাওয়া আছে, এই আবহাওয়ার কারণে আমাদের ছাত্র ভাইদের বিভিন্ন রোগে তারা আক্রান্ত হইতেছে। এখন এখানে পাশে একটা বিশাল বড় মসজিদ আছে, এই মসজিদে যখন আমাদের ছাত্ররা উস্তাদরা নামাজ পড়তে আসে, তখন নামাজ পড়তে আসার পরে ওইরকমভাবে নামাজটাও পড়া যায় না। আমাদের বাড়ি এনে ময়লা বাইশ হয়, আবার ময়লা এনকের মাছ ফালায়, প্রচুর গন্ধে আমার থাকতে সমস্যা, অনেক সমস্যা, কষ্ট হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই বুড়িগঙ্গার এই শাখা নদী দখল ও দূষণমুক্ত করে উদ্ধার অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি নদীটির স্বাভাবিক প্রবাহ ও প্রাকৃতিক অবস্থান ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ডকে এবং মন্ত্রণালয়কে জানাবো, যাতে এই নদীটাকে, তার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আসলে নদীটার এরিয়াটা কি ছিল, সেই এরিয়াটা ডিমার্কেট করতে হবে। ইতিমধ্যে আমরা পূর্বাচলের, বিশেষ করে রূপগঞ্জের বিভিন্ন খাল, যেগুলো আসলে এক সময় খাল ছিল, কিন্তু এখন কেউ বলবে না যে এখানে কোনো খাল আছে, এখানে বিভিন্ন কোম্পানি হয়েছে, সেগুলো আমরা আমাদের ওই ম্যাপ দেখে খালগুলোকে ডিমার্কেট করেছি। এখন সেখানেও আমাদের উচ্ছেদ, কারণ এই সামান্য একটু বৃষ্টিতে রূপগঞ্জের মতো একটা শহরও দেখি আমরা জলাবদ্ধতায় তারা আচ্ছন্ন হয়ে যায়। বিশেষ করে এইবার প্রচণ্ড রকমের জলাবদ্ধতা হয়েছে। তো সেই লক্ষ্যে আমরা এই খালগুলোকে যদি আমরা উদ্ধার করতে না পারি, তাহলে জলাবদ্ধতা থেকে মুক্তি পাবো না। সেই লক্ষ্যে খাল এবং নদী আমরা উভয়টিকে নিয়ে কাজ করব, এবং আমরা মন্ত্রণালয়ের সাথে কথা বলবো যাতে দ্রুত বুড়িগঙ্গার যে শাখা নদী যেটি আছে সেটিকে কিভাবে আমরা উদ্ধার করতে পারি। নদীটি সংস্কার করে নিয়মিত আবর্জনা অপসারণের ব্যবস্থা নিলে আবারও প্রাণ ফিরে পাবে এই শাখা নদী। আর নদীটি পুনরুদ্ধার করা গেলে দূষণ ও দুর্গন্ধ থেকে মুক্তি পাবে আশেপাশের 6 গ্রামের মানুষ, কমবে দীর্ঘদিনের ভোগান্তিও, এমনটাই আশা স্থানীয়দের। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।